গল্পটিকেও সিরিয়াস মাইন্ডে নেবেন না। গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক। গল্পটি একটি মেয়েকে নিয়ে। নাম তার রিমি। রিমি এখন সদ্য চাকরি পেয়েছে, একটা বড় অফিসে চাকরি করে, সেকেন্ড শিফটে থাকে। অফিস শেষ হয় প্রায় 9টায়। ও থাকে শহরে একটা নতুন ফ্ল্যাটে, 14 তলার অ্যাপার্টমেন্ট। ফ্ল্যাটে ফিরতে রাত হয়ে যায় প্রায়। সেদিন অফিস থেকে একটু দেরি হলো। রাত তখন 10টা পেরিয়ে গেছে। ও বাসায় ফিরছিল, লিফটের সামনে দাঁড়িয়ে বোতাম চাপল। লিফট এলো নিচ থেকে, দরজা খুলে গেল। লিফট একেবারে খালি। রিমি ঢুকে পড়ল। 13 তলায় উঠবে। লিফট চলতে শুরু করলো। হঠাৎ লিফট থেমে গেল 7 তলায়। দরজা খুলল, কেউ নেই। হঠাৎ যেন ঠান্ডা একটা বাতাস ঢুকলো, রিমির গায়ে কাঁটা দিল। কিন্তু সে কিছু ভাবল না, একা একা দাঁড়িয়ে রইল। দরজা বন্ধ হলো। লিফট আবার চলতে শুরু করলো। তখনই রিমি পেছন থেকে খুব হালকা করে শুনতে পেল, আমাকে দেখেছো না? আমি তো এখানে আছি। সে চমকে ঘুরে দাঁড়ালো। কেউ নেই, কিন্তু আয়নাটা দেখতে পেল তার পেছনে দাঁড়িয়ে আছে একটা মেয়ের ছায়া, মুখ ফাঁকা, সাদা পোশাক। রিমি ভয়ে চিৎকার করে উঠল। তখনই লিফটটা দোলে উঠল একটু, আলো ঝাপসা হলো। হঠাৎ সব ঠিক হয়ে গেল। দরজা খুলে 13 তলায়। রিমি দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। পরের দিন ওই পাশের ফ্ল্যাটের এক ঠাকুমা বললেন, তুমি কাল রাতে 10টার সময় এসেছো না? সাবধানে থেকো মা, ওই লিফটে অনেক বছর আগে এক মেয়ে আত্মহত্যা করেছিল, ঠিক 7 তলায়। আজও মাঝে মাঝে দেখা যায় তাকে। রিমি কিছু বলল না, কিন্তু আজও সে রাত 10টার পর আর কখনো লিফটে চড়ে না।